জয়নাব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হযরত ইমাম আলী মাকাম হোসাইন পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। এবারে বলতেছেন মারে আমার আমি চলে যাচ্ছে গো মা, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো মা। চলে যাচ্ছি কারবালা ধাত্রীতে মা। ও ব্রাদার ইসলাম, এবার বাবা মায়ের রওজা থেকে কোনো উত্তর আসে না। বলতেছেন মা গো আমার একটা কাজ আপনি করেন গো মা। আমরা যখন খাবার খেতে পেতাম না, আমাদের ক্ষুধার জ্বালাতে ঘুম আসতো না। মা গো আমাদের কি শুনিয়ে কোনোদিন ঘুম পাড়াওনি, কোনোদিন গান শুনিয়ে ঘুম পাড়াওনি, আমাদেরকে কোরআন শরীফ পড়ে ঘুম দিয়েছো। ওই আমার কোরআন পড়ে ঘুম দেনে ওয়ালি মা। আমি চলে যাচ্ছি, হোসাইন আমার জন্য দোয়া করো গো মা। মা গো একবার তুমি দেখা দিয়ে দাও। রওজা থেকে আওয়াজ বেরিয়ে গেল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বললা বাবা আমরা তো মরা লয়, আমরা হলাম সর্বদাই জিন্দা। হোসাইন ভয় পেও না, বলতেছেন বাবুরে ভয় পেও না, আমি তোমার মা। বলতেছেন আমি তোমার মা। তুমি যেই জায়গাটায় শহীদ হয়ে যাবা, যেই জায়গাটায় শাহাদাত বরণ করবা, ওই জায়গাটা তোমার জীবনের শেষ রাত, অর্থাৎ আশুরার রাতে আমি জান্নাতের চাদর দিয়া, জান্নাতি ঝাড়ু নিয়ে গিয়া তোমার জায়গাটা আমি খোলা কাকড় দূরে সরিয়ে দিয়া শহীদের জায়গাটা পরিষ্কার করে দেব। যাও ফাতেমার বেটা যাও। তবে শোনো বেটা, তোমার নানা যেটাই বলেছে এদিকে দিকে একটাও হবে না। সব দুনিয়ার কথা মিজানের কথা বেজাল থাকতে পারে, কিন্তু রহমাতাল লিল আলামিনের কথা কোনদিন ভেজাল হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও গো যাও, লালে ফাতেমা চলে যাও। তোমার নানা যেটা বলেছে বেটা ওটাই তুমি মাথায় রাখবা, ওটাকে তুমি মস্তকে রাখিও রে বাবু। বললেন মা মস্তকে রাখবো, ঠিক আছে। বললেন হ্যাঁ ঠিক আছে রে বাবু। তোমাকে 4 রাত 4 দিন ধরে নানা পানি এজিদেরা কিছুই দেবে না। তবে শোনো গো তোমার মা, আমি তোমার নানাকে বলে দেব তোমার নানা কাউসারের পানি তোমাকে পান করাবে। তাহলে বেটা পয়সাগর তলোয়ার দেখে ভয় পেও না। তোমার শরীরে ফাতেমার দুগ্ধের স্রোত বহচ্ছে, তোমার শরীরে আলীর খুন মোবারক বহচ্ছে। আরে তোমার আমার রক্ত থাকতে পারে। সরকারে আহমদ রাজা বললেন আপনার তেরে নসলে পাক में बच्चा बच्चा नूर का तो आईने नूर तेरा सब घराना नूर का। जोरे बोलो सुभानाल्लाह। এই জন্য যাও তাড়াতাড়ি করে চলে যাও। হোসেন আমার মায়ের রওজার জালি ধরে কাঁদছে গো, আমার মায়ের পায়ের তলায় ধরে কাঁদছে গো। মা গো আমাদের জান্নাতের পোশাক তোমার বদলাতে ঈদের দিনে পেয়েছিলাম গো মা। মা গো সেই তুমি হলে আদরের ফাতেমা। ফাতেমা তোমার জীবনে নামাজ কাজা দেখিনি। মা গো আমাদেরকেও নসিহত করে দিয়েছো মা, যে তোমাদের নামাজ কাজা যেন না হয়, আমার জন্য একটু দোয়া করিও গো মা। বড় দাদা বড় ভাই হাসান বিস্মান করে চলে গেছে। এর সঙ্গে কলিজা কেটে কেটে ভূমির সঙ্গে বেরিয়ে গেছে। তবে মা গো আমার গলায় যখন ছুরি চালাবে, মা গো আমার নানা যদি আমার কাছে থাকে গো মা, তাহলে আমার কোনো ডর লাগবে না। মায়ের রোজা জালি ধরে মরি মা কেঁদে বলে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একবার জোরে বলে ইয়া হোসেন। ভাই এ ভাই গজখান বলবো
শুনবেন শুনবেন ভাই। আচ্ছা 10 জন ভাই 200 করে টাকা জালসাকে আগে বাড়ার জন্য জানতো, আমার জন্য নয় ভাই, 200 করে টাকা। কালকে পীর সাহেব কিবলা আসবেন, জান প্রাণ ভরে দেখবেন আলে রাসূল, সুবহানাল্লাহ, সৈয়দ বংশে, তাই কি না? সুবহানাল্লাহ, সৈয়দ কা ঘরানা, সুবহানাল্লাহ, লাগে কি সুহানা, সুবহানাল্লাহ। আর তাই তো তুর্তিপুর হয়েছে দিওয়ানা, ঠিক কি না? সুবহানাল্লাহ। আর পীর দেখবে এটাই মনে বাসনা ভাই গো, আমার দাদারা বন্ধুরা, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আলহামদুলিল্লাহ, একটা মা আমার, সুবহানাল্লাহ, উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ভাইজান 200 করে টাকা 10 জন ব্যক্তি, যদি তাও না থাকে 20 জন ব্যক্তি বাবা 100 করে টাকা, সুবহানাল্লাহ। এই দেখেন আমার দাদা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উনি দিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইজান এই গজগরা শুনতে শুনতে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চটচট করে দিয়ে দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মায়ের রোজা জালি ধরে মরি মা কেঁদে বলে, বিদায় দাও গো মহাজননে, আজ কারো বাহালাই যা চেয়ে চলে, আজ কারো বাহালাই যা চেয়ে চলে, বিদায় দিতে মা ফাতেমার, জোরে সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। বিদায় দিতে মা ফাতেমার বহে যায় চোখের পানি, ও মা ফাতেমা জননী, আজ তোমার হোসাইন বাঁচাতে দে, আজ কারবালায় হলো কুরবানি, ও মা ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে, ইমাম হোসাইন আরজ করে, আপন বীর করে, নয়ন ভরে দেখে লাও রে, আসবো কিনা আর ফিরে, জোরে সুবহানাল্লাহ, আসবো কিনা আর ফিরে, দাও গো 10টা নবী মুস্তাফার, জোরে সুবহানাল্লাহ, দাও গো 10টা নবী মুস্তাফার, শেরে খোদা আলীর তলোয়ার খানে, ও মা ফাতেমা জননী, আজ তোমার হোসাইন বাঁচাতে দে, কারবালায় হবে কুরবানি, ও মা ফাতেমা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা, জোরে ওয়ালা আলে, ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা। এবার বাবা সবাই নেগরা মায়ের রওজাতে সালাম দিয়ে দিয়া এবার সবাই মিলে বাড়ি চলে গেলেন। সবাই মিলে বাড়ি চলে যাওয়ার পরে আমার পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনি বললেন, ও বোন জয়নাব, তোমরা সবাই বাড়ি যাও। আজকে আমার নানা যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে মেহরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেছে, ওই জায়গাটা জান ভরে তাকিয়ে তাকিয়ে দেখো। সারা রাত্রি মসজিদে নববীতে কাটিয়ে দেব। ফজরের আজান পড়ে যাবে, ফজরের আজান পড়ার পরে নামাজটা পড়িয়ে দেয়া, মুসল্লির সাথে মুসাফা বোয়ানেকা করে নেয়া, তারপরে আমি কুফা দেশে রওনা হব। বললেন, ভাই ঠিক আছে রে ভাই। এবার সবাই মিলে বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে সারা রাত ধরে হোসেনের চোখে পানি পড়ে যাচ্ছে। এদিকে বাড়িতে কেউ পর্যন্ত ঘুমায়নি গো, চোখের পাতা কেউ আলগা করেনি গো। সুগরা বলছে, আয় আল্লাহ, আমার আব্বা মদিনা ছেড়ে চলে যাবে। কবে চলে যাবে? কালকে চলে যাবে। সুগরা কান্দে, চোখের পানি পড়ে যায়। ব্রাদার ফজরের নামাজ পড়ে নেয়া হোসেন আমার মুরাকাবায় রত ছিলেন। মুরাকাবাতে থেকে যাওয়ার পরে
এবার সময় নে গ্রাম ব্রাদান ইসলাম আমার সুন্নি মুসলমান নবী পাকের গোলাম দাদারা দিদিরা গো এবারে হযরতে ফাতেমার বেটি জয়নাব চলে আসেন এক পা দোপা করে দেখি ভাইয়া কি করে দেখি ভাই আজকে রাতে কি করেছে এবার যদি গিয়ে দেখতে দেন ভাই হোসেন সাজদায় পড়ে যেন কাঁদছে আস্তে করে ভাই বলে ডাক দিয়েছে আর হোসেনের কলিজায় চট করে আঘাত লেগে গেছে বলে বোন রে আমার বলো বলো তুমি কি কথা বলবা বলো বলো ভাইয়া বলো তুমি কি সারা রাত্রে ঘুমাওনি বললো না রে বোন আমি সারা রাত্রে ঘুমাইনি জোরে বলেন সুবহানাল্লাহ আমি সারা রাত্রি ঘুমাইনি রে এবার আপনার কিনা পাক হোসেন বলতে লাগলেন বন্ধে আমার বলো বলো তোমরা কি সবাই ঘুমিয়ে গেছিলা বললেন ভাইয়া গো আল্লাহর দোহাই লাগে আল্লাহর কসম লাগে আমরা তো দূরে থাক 6 মাসের বেটা আলী আসগার পর্যন্ত বিছানে পিঠ লাগাইনি আলী আসগার পর্যন্ত ঘুমাইনি গো আব্বা চলে যাবে এই জন্য তারা ঘুমাইনি গো এবার বাবা আপনার কিনা জয়নাবকে বললেন বোন রে আমার আমি বিদেশ জায়গা যাব তবে শোনো আমার কিছু ব্যাগে থাইলে আসবাবপত্র রেডি করে দাও এরকম কথা বললেন সুবহানাল্লাহ হযরতে জয়নাব বললেন ভাইয়া রে তাতে কি কি দিতে হবে বললো ওই জিনিসগুলো আবার দিয়ে দাও দুটা লুঙ্গি দুটা তহফল দিয়ে দাও আর দুটা পাঞ্জাবি দিয়ে দাও দুটা বালিয়ান দিয়ে দাও দুটা টুপি দিয়ে দাও শর্মা গলা ভরে দাও আর আমার আব্বা হযরত আলী জুলফিকার তলোয়ার খানা দিও আর মা ফাতেমা তো পাত্তা খানা দিও চাচা আমির হামজার ঢাল খানা দিয়ে দিও আর আমার নবী মুস্তাফা আমামা মুবারক খানা দিও পাগড়ি কানা ভরে দিও গো বললো ঠিক আছে ভাই সব কিছু শুনে লিয়া ফাতেমা পেটে হযরতে জয়নাব আপনার কিনা এবারে আস্তে আস্তে করে বাবা আগাচ্ছে বললেন দাঁড়াও দাঁড়িয়ে যাও আবার জয়নাব দাঁড়িয়ে গেলেন ভাই কি হলো ও বোন রে আমার বিদেশ জায়গা যাব তাকান তাকান বিদেশ জায়গা যাব বাড়িতে যদি কোনো খাবার থাকে ওই খাবারটাও ব্যাগে ভরে দিও বোন যদি বাড়িতে খাবার থাকে তো ওই খাবারটা ব্যাগে ভরে দিও ঠিক আছে ভাই তোমাকে খাবারের গ্যারান্টি দিতে পারলাম না তবে তোমাকে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে ইস্তেহার করে দিয়ে দেবো জোরে বলে এবার কি হলো আস্তে আস্তে করে জয়নাব বাড়ি চলে গেলেন শেহরবানু ও শেহরবানু কি হলো বলছে হোসেন বাইরে জায়গা যাবে হোসেন কোফাতে যাবে বাড়িতে কোনো খাবার আছে নাকি বলল না বেয়াদবি মাফ করবা বোন বাড়িতে তেমনি কোনো খাবার নাই বাড়িতে 3 দিনের শুকনো রুটি আছে কদিনের ধরে বলে 3 দিনের শুকনো রুটি আছে ওই রুটি খানা যদি দেয় তাহলে বলো গা ওই রুটি গুলা আমি ব্যাগে রেডি করব ঠিক আছে দাঁড়াও সাহার মানব আমি হোসেনকে জিজ্ঞাসা করে আসি এবার সময় এনে দাও ও ব্রাদার ইসলাম হোসেনকে এবার যেন জিজ্ঞাসা করতে গেলে ভাইয়া বলো বলো 3 দিনের শুকনো রুটি আছে তুমি কি খাইলে নেবা নাকি তুমি কি পুটলির মধ্যে নেবা নাকি বললেন বল জয়না যদি খুব ক্ষুধা লাগে যদি খুব ভোগ লাগে বন্ধে আমার খোদার সবাই লবণ রুটি ভালো লাগে বন্ধে আমার বাড়ির শুকনো রুটি গোলা ভরে দাও জোরে বলে সুবহানাল্লাহ এবার বাবা সবগুলা যারা যারা রাত্রি
বেলাতে গিয়েছিল আহলে বায়াতের বরখদারি মা বোনেরা, আহলে বায়াতের পাঞ্জাতনের ভিতরের মানুষেরা যারা গিয়েছিলেন তারা সবাই মিলে রেডি হলো। ওখানকার ভিতরে একজনকে নিয়ে যায় না গো, ওটাই হলো হোসেনের আপন বেটি, যার নাম হলো সুগরা। কি নাম? সুগরা। সুগরা বলছেন মা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, আমার আব্বু চলে যাচ্ছে, ফুপু চলে যাচ্ছে। আব্বু, আচ্ছা আপনি কি আমাকে নিয়ে যাবেন না? বলছে মারে আমার চিন্তা করিও না, আমি তোমাকে নিয়ে যেতে পারলাম না রে বাবা, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারলাম না। তুমি যদি চলে যাও তাহলে আমার মদিনা যেটা দেখবে রে। আর এই জন্য নিয়ে যাচ্ছে না, শরীরে বড় জ্বর লেগে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে বেটি তোমাকে আগে জ্বর ভালো করতে হবে, তোমার ভাইকে 1 মাস করে পাঠাবো, তারপরে তুমি মদিনা থেকে কুফায় চলে যেও। ওনাতে আপনার কিনা যেমনি বাবা চড়ে নিয়েছে সবাই। এবার বাবা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার বেটি আপনার তাকিয়ে তাকিয়ে দেখছে, ইরান দেশের বাদশার বেটি, উনি তাকিয়ে তাকিয়ে দেখলো বাবা কি দেখলো, আপনার সুগরা যেন মাটিতে ধপ করে পড়ে গেছে। আপনারাই বলেন কোনদিন সন্তানকে ফেলে যেতে পারে নাকি গো ভাই? লাগামটাকে কোষে টেনে দিয়া থামিয়ে দিলে, থামিয়ে দেওয়ার পরে আপনার কিনা সময় নেকরাম প্রাধান ইসলাম আমার মা বোনের আগো আগে বলে 6 মাসের সিরে বেটা হযরতে আলী আসগরকে লিয়া আপনার সুগরার কাছে চলে গেলেন, মাথায় পানি ঢেলে জ্ঞান চলে আসলো। মারে চিন্তা করিও না, আমি তোমার ভাইকে পাঠাবো, 1 মাস পরে তোমাকে এসে নিয়ে যাবে। আরে আমার এবার কিতাব প্রমাণ করে ভাই, যেমনি মায়ের হাত জয়নবের আপনার ভাবি হোসেন পাকের বিবির হাত সুগরার মায়ের হাত সুগরার মাথায় পড়ে গেছে। সুগরার মায়ের হাত পড়ার কারণে মনে হচ্ছে আধা জ্বর ভালো হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের হাত পড়ার কারণে আধা জ্বর ভালো হয়ে গেছে। এবার সময় নেকরাম ব্রাদার ইসলাম আমার মা বোনেরা গো, দাদারা দিদিরা গো, সুগরা বলে মা আমার শরীর তো ভালো হয়ে গেছে, আমাকে নিয়ে চলো মা, হোসেন পাক নিয়ে যাই না। বললেন মারে আমার, আমি যে তোমাকে নিয়ে যেতে পারছি না, এই জন্য নিয়ে যেতে পারছি না, তোমার আব্বা জানের অর্ডার পাইনি রে মা, তোমার আব্বা জানের অর্ডার পাইনি রে মা, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারবো না। এই জন্য মা তুমি সোনার মদিনায় থেকে যাও। সুগরা কান্দে মদিনায় আসগর কাঁদে কারবালায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইজান লাস্ট টাকার গজল করছে, আবার জোরে বলে ইয়া হোসেন, আরেকবার জোরে বলে ইয়া হোসেন। ও ভাই সুবহানাল্লাহ। আচ্ছা কমিটির ভাইরা এখানে আছে, এই দুজনের সন্তান সুবহানাল্লাহ। এই গজল পড়বো, লাস্ট টাকার গজল, এটা একটা পড়বো আর একটা পড়বো দিয়ে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব। কেন ঘড়িতে প্রায় 1:30টার কাছাকাছি। সুবহানাল্লাহ, মানে 2 ঘন্টার আপে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুটো ভাই চলে এসেছেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা খুব ভালো, এই দেখে মালদার মানুষ। সুবহানাল্লাহ, কেউ কমদার নাই গো, সব মালদার, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আপনি যেমন তেমন নয়, আমরা করছি মুর্শিদাবাদ আপনাদের মালদার নিয়ে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এলেন ভাই মায়েদের কাছে যান, এই চাদর মা যাচ্ছে মিজানের চাদর, যে যা পাঠানোর পরে ঝরন ঝরন করে। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দিয়ে। সুগরা কান্দে মদিনায় আসগর কাঁদে কারবালায়। জোরে বলো সুবহানাল্লাহ। পানি পানি করে আসগর আব্বাকে জানায়, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়।
জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই গো 3-4 দিনের জীবনে হলে ভালো করে দুধ দিয়ে ঘের দিয়ে শোনাতাম, কিন্তু ভাই সময় অল্প, এইজন্য তাড়াতাড়ি করে ভাই যেটা পারবেন 10 20 50 100 আগে জালসাকে বাড়াবার জন্য ভাই হাতটাকে বাড়িয়েছি, গজো করে একটু তাড়াতাড়ি শুনে মহব্বতে দিয়ে দিবেন। ইউটিউবার ভাইরা আছে সুবহানাল্লাহ, ইউটিউবে উঠে যাচ্ছে আপনাদের নাম। দাদারে আমার বন্ধুরা রে, মায়েরা দিচ্ছে চাদরে দিবেন হাতের ভিতরে সুবহানাল্লাহ, তাড়াতাড়ি চলে আসেন। সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায়, পানি পানি করে আসগার আব্বাকে জানায়, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়, ইবনে হায়দার চাইছেন পানি, জোরে সুবহানাল্লাহ, ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায়, সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায়। ভাই 10-20 টাকা খুব বেশি নয় রে ভাই, এক কাপ চায়ের দাম ভাই, হোসেনের মহব্বতে দান করুন, এই দান কবরের বাতি অন্ধকার কবরের সাথী হয়ে যাবে। দাদা আমার জন্য নয়, একটু যে যা পারবেন একটু তাড়াতাড়ি হাত থেকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, কবি কি বলছে দেখেন, আসমানে কান্দে জমিনে কান্দে কাঁদে ভোর গেলে মা, মদিনাতে কান্দেন মোদের নবী তো জাহান, মদিনাতে কান্দেন মোদের নবী তো জাহান। আরো কাঁদেন মা ফাতেমা, আরো কাঁদেন মা ফাতেমা, আপন রওজায় সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায়। সুবহানাল্লাহ। মাদ্রাসা তলবা হোসেন পাকের মহব্বতে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তাকে যোগ্য আলিমে দ্বীন বলে কবুল করে নজরে বলেন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। কারবালার ওই জমিনে কাঁদে কাঁদে পায়ের আজ বোঝে রক্তের বন্যা বহে চলে কারবালার সেনায়, কারবালার সেনায়। ওরে আহলে বায়াতের জান্নাতি ফুল, আহলে বায়াতের জান্নাতি ফুল ফুলাতে লুটায় সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায়। ব্রাদার মাদার সাহেব একরাম, আমার হোসেন মদিনা ছেড়ে চলে যাচ্ছে কোথায়? সুবহানাল্লাহ। যে জায়গা গেলে আর কোনোদিন ঘুরে আসবে আসবে না, কারবালার জমিনে। ভাইজান আমি এখান থেকে বললাম আমার স্নেহাসী জাকির সাহেব আসবে, উনিও কালকে আসবে সুবহানাল্লাহ, উনিও কিছু আলোচনা রাখবে। ব্রাদার মুআজ্জাজ সামিন ইকরাম জাযাকাল্লাহ মাশাআল্লাহ, আপনারা অনেক দিয়েছেন ভাই, অনেক দিবেন, আগামী কালকেও দিতে হবে ইনশাআল্লাহ। তো বাবা যাই হোক আরেকবার মহব্বতে ঝুমঝুম করে দরুদ পড়ুন ইনশাআল্লাহ। আমার নিজের হাতের একটা গজল লেখা, অনেক গজল পড়েছে, যেহেতু মালদার মানুষ জীবনে ছোট ছোট গজলও ভালো বাসে। গজল পড়া হচ্ছে নবী পাকের সাহাবী সুন্নাত, আর গজল শোনা হচ্ছে নবীজির সুন্নাত। ধরে বলো সুবহানাল্লাহ। আর গজল শুনে তোহফা দেওয়া হচ্ছে নবীর সুন্নাত। তাহলে আমি তোহফা চাইছি না ভাই, আপনাদের মহব্বত চাইছি, ঠিক কি না? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার জোরে বলেন তো ইয়া হোসেন ভাই, একবার পুরো মাজমা কাঁপিয়ে বলেন তো ইয়া হোসেন। আচ্ছা এমন আওয়াজ দেবে কালিয়াচক থানা কেঁপে উঠবে, উঠবে না? আমরা ইসলাম আবাদ আছে না মুর্দাবাদ? जिंदाबाद। इस्लाम जिंदा होता है हर करबला की बात, ठीक है ना? ए भाई একটু জোরে হবে, এবার জোরে বলতে ইয়া হোসেন। আচ্ছা এমন জোরে আওয়াজ দেন মামুনদের কানে যেন তালা পড়ে যায়, হ্যাঁ ওরা যেন পুরুষকে ভয় করে। সুবহানাল্লাহ। একটা মামুন আছে খুব ভালো, আর একটা খাইস্টে আছে কি নাই গো? সুবহানাল্লাহ। তবে মালদার মামুন খুব ভালো, সুবহানাল্লাহ, এদের তুলনা হয় না। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আরেকবার দু হাত তুলে বলতে ইয়া হোসেন, হাত তুলে বলতে ইয়া হোসেন। সুবহানাল্লাহ। ও হোসেন